হ্যালো বন্ধুরা, আমি ভিখারিলাল বং পপ টক চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তা আমি দেখে এলাম দেবালয় ভট্টাচার্য পরিচালিত শ্রী স্বপন কুমারের বাদামি আয়নার কবলে মুভিটি নন্দন থেকে। এই ভিডিওটিতে মুভিটির আমি একটি কুইক রিভিউ দেব। তাই মুভিটি স্বপন কুমার রচিত গোয়েন্দা চরিত্র দীপক চ্যাটার্জির গল্প তুলে ধরেছে। তবে এই মুভিতে দীপক চ্যাটার্জির কোনো গল্প বা উপন্যাসকে সরাসরি অবলম্বন করা হয়নি। মুভির গল্প যদি ছোট করে বলে দেওয়া যায়, কলকাতা শহরের বুকে ঘনিয়ে এসেছে বাদামি আয়নার ষড়যন্ত্রের জাল, যে কলকাতা শহরকে ধ্বংস করতে চায়। এবার তাকে আটকাতে স্বপন কুমার তার রচিত সকলের দ্বারা ভুলে যাওয়া গোয়েন্দা চরিত্র দীপক চ্যাটার্জিকে ফিরিয়ে আনছে। এবার দীপক চ্যাটার্জি বাদামি আয়নাকে আটকাতে পারে কিনা সেটা জানতে হলে মুভিটি হলে গিয়ে দেখতে হবে। তা প্রথমেই বলে নেওয়া যাক মুভি সিনেমাটোগ্রাফির কথা। এই মুভির সিনেমাটোগ্রাফি দুর্দান্ত হয়েছে। এই সিনেমায় রাতের কলকাতাকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। তাতে নিয়ন লাইটিং ব্যবহার করা হয়েছে, যা দেখলে চেনা কলকাতাকে অনেক সময় অচেনা লাগছিল। অ্যাকশন সিনগুলো খুব স্টাইলিশ ভাবে এই মুভিতে প্রেজেন্ট করা হয়েছে, যা 80 বা 90 এর দশকে হলিউড অ্যাকশন মুভিগুলোর কথা মনে করে দিতে পারে। এই মুভির স্ক্রিন প্লে একটু কমপ্লিকেটেড, নন লিনিয়ার ওয়েতে চলছে, যা বুদ্ধিমান দর্শকদের মস্তিষ্ক খাটাতে বাধ্য করবে। মুভি স্ক্রিন প্লেতে বেশ কমেডিও রয়েছে এবং তার সাথে পোকিং রয়েছে পুরোনো বাংলার গোয়েন্দা গল্পগুলোর উদ্দেশ্যে। তাছাড়া মুভিতে রুচিশীল বাঙালি দাম্ভিকতাকে পোক করা হয়েছে। এই মুভির স্ক্রিন প্লেতে একটি পাল্পি মুভির ভাইবকে তুলে ধরা হয়েছে, যা বাংলা সিনেমায় খুব একটা সাধারণত হয় না। তো মুভির কাস্টিং এর যদি কথা বলি, মুভির মেন দুই লিড দীপক চ্যাটার্জি এবং শ্রী স্বপন কুমারের চরিত্রে আবির চ্যাটার্জি ও পরাণ বন্দ্যোপাধ্যায় দুর্দান্ত অভিনয় করেছে। তাদের দুজনে অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শক ব্যাপক উপভোগ করতে চলেছে। দীপক চ্যাটার্জির অ্যাসিস্ট্যান্ট রতন লালের ভূমিকায় প্রতীক দত্ত বেশ ভালো অভিনয় করেছে। মুভির ফিমেল লিডে শ্রুতি দাস যথাযথ ভালো অভিনয় করেছেন। মুভির মেন অ্যান্টাগনিস্ট বাজ পাখির রোলে গৌতম হালদার দুর্দান্ত অভিনয় করেছেন। ওভারঅল এই মুভিটিতে বেশ সুন্দর পাল্প ফিকশন ঘরানার আমেজকে তুলে ধরা হয়েছে। যারা ছোটবেলায় দীপক চ্যাটার্জির উপন্যাসগুলো পড়েছেন তারা এই মুভিটি আরো বেশি এনজয় করবেন। দীপক চ্যাটার্জি বিভিন্ন উপন্যাস এবং গল্প থেকে বিভিন্ন রেফারেন্স এই মুভিতে তুলে ধরা হয়েছে। তবে এই মুভিটি একটু কমপ্লিকেটেড ন্যারেশন ফলো করেছে, কিছু জায়গায় নন লিনিয়ার ওয়ে ধরেছে এই মুভির স্ক্রিন প্লে, যাতে ক্যাজুয়াল দর্শক খুব একটা উপভোগ করতে পারবে না। তবে যারা বাংলা মুভিতে অন্য ধারার ডিটেকটিভ মুভি দেখতে চান তারা এই মুভিটি অনায়াসে হলে গিয়ে দেখতে পারে। ভিডিওটি এখানেই শেষ হলো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।